হ্যালো এভরিওয়ান, রেসিপিজ বাই সাগুপ্তা চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই সহজ একটা রেসিপি। বিশেষ করে যারা ব্যাচেলার ভাইয়া আছেন তাদের তো খুবই কাজে লাগবে এই রেসিপিটি। আর বাড়িতেও যখন মাছ মাংস থাকবে না, কি রান্না করব খুঁজে পাচ্ছেন না, তখনই বানিয়ে ফেলতে পারেন ছোলার ডাল আর ডিম দিয়ে এই মজার রেসিপিটি। এটা খেতে দারুণ লাগে আর বানানোও ভীষণ সোজা। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ ছোলার ডাল সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ছোলার ডালটা কিন্তু একদম নরম হয়ে গেছে। আর ছোলার ডালটা সারা রাত ভিজিয়ে রাখলে ডালটা সেদ্ধ হতেও খুব কম সময় লাগে। আর লাগবে 5টা ডিম, যেটা আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এভাবে করে হালকা করে চিড়ে নিয়েছি, যাতে সমস্ত মশলার ফ্লেভার ডিমেতে খুব ভালোভাবে ঢুকে যায়। লাগবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এই যে দেখুন, যেটাকে আমি এভাবে কুচি করে নিয়েছি। আজকের রান্নাটা আমি প্রেসার কুকারে করব, সেজন্য কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন পরিমাণ তেল। তেল গরম হলে একটা তেজপাতা এভাবে চিড়ে দিয়ে দিলাম। এখন সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে একটু হালকা লাইট ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে খুব বেশি লাল করার প্রয়োজন নেই, জাস্ট হালকা হালকা কালার সেই পর্যন্ত ভাজলেই চলবে। এই যে দেখুন, এখন হালকা একটা কালার চলে এসেছে। এই সময় আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু পানি। যেহেতু আমি এখানে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করব, তাই আগেই একটু পানি দিয়ে দিলাম, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এখন পানিটা সামান্য মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ বা স্বাদ মতো লবণ। 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটু বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। এই যে দেখুন, মশলাটা কিন্তু এখন একদম তেল ছেড়ে দিয়েছে আর মশলা থেকে সমস্ত কাঁচা গন্ধও কিন্তু এখন চলে গেছে। এই সময় আমি অ্যাড করে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা ছোলার ডালটা। ছোলার ডাল দেওয়ার পরে আরও 2 মিনিট এটাকে কষিয়ে কষিয়ে একটু রান্না করতে হবে। এই যে দেখুন, আমি 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি ছোলার ডালটা। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে প্রায় 3 মিনিটের মতো এটাকে রান্না করব। এই 3 মিনিটেই ছোলার ডালটা কিন্তু সম্পূর্ণ গলে যাবে। ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পরে দেখুন, ডালটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে খুব সুন্দরভাবে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। চিনিটা অবশ্যই করে ব্যবহার করতে হবে, এতে করে ছোলার ডালের স্বাদটা অনেক বেশি ভালো আসে। এখন ডালটা ফুটতে ফুটতে চলুন ডিমটাতে মশলা মাখিয়ে নিই। এবার এই সেদ্ধ করে রাখা ডিমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে ডিমটা মাখিয়ে নিচ্ছি। আমি এখানে ডিমটাকে হালকা করে ভেজে তারপর ডালের মধ্যে দেবো, তবে আপনারা যদি চান সেদ্ধ ডিমটাও ডালের মধ্যে দিয়ে খেতে পারেন, সেক্ষেত্রেও দারুণ লাগে খেতে। এখন মশলা মাখানো হয়ে গেছে। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তেল গরম হলে এবার সেই মশলা মাখিয়ে রাখা ডিমগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে উল্টে পাল্টে হালকা করে ডিমগুলোকে একটু ভেজে নেব। এই যে দেখুন, ডিমগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এখন সেই ফুটতে থাকা ডালের মধ্যে সব ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে ডালটাকে ফুটিয়ে ফুটিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করব, তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে ডাল ডিমের এই সুন্দর রেসিপিটি। তাহলে এই ব্যস্ততার দিনে আপনারাও তৈরি করে ফেলতে পারেন ঝটপট এই ডাল ডিমের রেসিপিটি। রেসিপিটি কেমন লাগলো তার নিচে কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক দিন আর আপনাদের ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না।
আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।